9ই অগস্ট 2024। গত বছরের 8ই অগস্ট নাইট ডিউটি ছিল সোদপুরের বাসিন্দা তরুণী চিকিৎসকের। সেই রাতে শেষবার ফোনে মায়ের সঙ্গে কথা হয় তাঁর, কিন্তু 9ই অগস্ট সব শেষ। হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। 10ই অগস্ট 2024 এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। রাজ্য তথা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। ঘটনার রেশ ছড়িয়ে যায় দেশ ছাড়িয়ে বিদেশেও। 12ই অগস্ট 2024 এই পরিস্থিতিতে গত 12ই অগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 13ই অগস্ট 2024 ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 13ই অগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। 14ই অগস্ট 2024 এই ঘটনার সুবিচারের দাবিতে পথে নামে কলকাতা। গত 14ই অগস্ট রাত দখল করেন মহিলারা। তাতে ব্যাপক সাড়া মেলে। অংশ নেন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষজন। সেই রাতেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়। 18ই অগস্ট 2024 গত 18ই অগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। এদিকে আবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হন চিকিৎসকরা। 2 ও 3 সেপ্টেম্বর 2024 গত 2 ও 3 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। 10ই সেপ্টেম্বর 2024 10ই সেপ্টেম্বর সল্টলেক সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন শুরু করেন। 11 ও 12ই সেপ্টেম্বর 2024 নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক দেওয়া হয়, তবে দুদিনই বৈঠক ভেস্তে যায়। 14ই সেপ্টেম্বর 2024 14ই সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের অবস্থান মঞ্চে আচমকা পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি হিসাবে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন তিনি। আন্দোলন প্রত্যাহারের আর্জি জানান। সেদিন সন্ধ্যায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়। সেই বৈঠকও বানচাল হয়ে যায়। এই টানাপোড়েনের মাঝে দফায় দফায় জেরার পর গ্রেপ্তার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। 16ই সেপ্টেম্বর 2024 এই ঘটনার পর গত 16ই সেপ্টেম্বর সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয় চেয়ার থেকে। 20 সেপ্টেম্বর 2024 গত 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান প্রত্যাহার করেন। 27শে সেপ্টেম্বর 2024 আরজিকর আন্দোলনের মাঝে গত 27শে সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপর হামলা করা হয়। মারধরের প্রতিবাদে শুরু হয় কর্মবিরতি। 5ই অক্টোবর 2024 স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত 5ই অক্টোবর ধর্মতলায় অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। 7ই অক্টোবর 2024 গত 7ই অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে। 19শে অক্টোবর 2024 গত 19শে অক্টোবর মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে অক্টোবর 2024 মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয় নবান্নে। অনশনকারীরা তাঁর লাইভ সম্প্রচার দেখেন। বৈঠকের পর ওই দিনই অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। 4 নভেম্বর 2024 গত 4 নভেম্বর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 11ই নভেম্বর 2024 শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি 2024 তার 2 মাস 7 দিনের মাথায় 18ই জানুয়ারি শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক। হাই নিউজ নেটওয়ার্ক।